মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়দীপ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, তোমরা সকলেই জানো যে জিডিএস একটি সিলেকশন বেস অর্থাৎ মেরিট বেসড সিলেকশন। তো সেখানে তোমাদের কি কি করতে হয়, তোমাদের সকলের একটা কোশ্চেন থাকে যে জিডিএসে যে তোমাদের কাস্ট কমিউনিটি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট বা কমিউনিটি সার্টিফিকেটই রয়েছে, সেটি সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট লাগে নাকি স্টেট গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেটও হলেও চলে। তো এই নিয়ে আমরা তোমাদের আজকে ডিটেলসে ডিসকাস করবো। কেননা বলে রাখছি, এখানে দেখো, এই কাস্ট সার্টিফিকেটের জন্যই অধিকাংশ স্টুডেন্ট অর্থাৎ অধিকাংশ ক্যান্ডিডেট তোমার রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ ফার্স্ট ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যায় অধিকাংশ ক্যান্ডিডেট। তো আমরা আজকে দেখব তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কি, স্টেট কাস্ট সার্টিফিকেট কি, এখানে কোন সার্টিফিকেটটি লাগবে, কাদের লাগবে, যারা ইউআর থেকে অ্যাপ্লাই করেছে তাদের কি কোনো সার্টিফিকেট লাগবে, যারা এসসি ক্যান্ডিডেট হয়ে ইউআর এর সিটে চান্স পেয়েছে তাদের কি কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে কিনা, সব ডিটেলসে ডিসকাস করব। এই ভিডিও দেখলে তোমাদের কোনো রকম কাস্ট সার্টিফিকেট নিয়ে আর কনফিউজ থাকবে না, একদম ডিটেলসে ধরে ধরে তোমাদের বোঝাবো। তো দেখো, এবারে তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের দেখে তাহলে ভিডিওতে লাইক করবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকনটি তোমরা প্রেস করে দেবে। তো দেখো এবার সরাসরি বোর্ডে, তো দেখো কি রয়েছে, ইন্ডিয়ান পোস্ট জিডিএস শিডিউল 2 2024। এখানে কতগুলি ভ্যাকান্ট রয়েছে দেখো, 44,228টি শূন্য পদে তোমাদের এখানে ভ্যাকান্ট রয়েছে, অর্থাৎ ভ্যাকান্সি রয়েছে 44,228টি পোস্টের। এবারে আমরা দেখবো, দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে জিডিএস এর এটি হলো মেন ফ্যাক্টর, যে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের মোটামুটি ফার্স্ট লিস্ট বেরোনোর 8 থেকে 10 দিনের মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হয়। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের সকলেরই কোশ্চেন রয়েছে যে কাস্ট সার্টিফিকেট বা কমিউনিটি সার্টিফিকেট সেটি কোন ফরম্যাটে লাগবে, স্টেট গভর্নমেন্টের নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের। তো দেখো, এখানে বলে রাখি তোমাদের যে কাস্ট সার্টিফিকেট হয় আমাদের দুই ধরনের, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কাস্ট সার্টিফিকেট হয় এবং স্টেট গভর্নমেন্টের একটি কাস্ট সার্টিফিকেট হয়। তো দেখো, জিডিএস জিডিএস কি, তোমাদের যে ডিপার্টমেন্টে কাজ করবে অর্থাৎ যে চাকরিতে তোমরা জয়েন হবে সেই চাকরিটা আমরা আগে দেখবো। তো কি, তো জিডিএস একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, কেননা এখানে আমাদের তোমাদের যে বেসিক পে রয়েছে তার সঙ্গে 50% ডিএ পাওয়া যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাদের 50% ডিএ পাবে, অর্থাৎ ডিয়ারলেন্স অ্যালাউন্স বা মেহেঙ্গাই ভাত্তা। তো জিডিএস একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে জিডিএস যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো অ্যাকচুয়ালি সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরই কাস্ট সার্টিফিকেট লাগবে। তো তো দেখো, এখানে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট লাগবে। এখানে আরেকটি কথা বলে রাখি, দেখো যে কোনো কোনো ডিভিশন রয়েছে, তারা স্টেট গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটিও যদি সেখানে শো করা হয় তাহলে তারা তোমাদের ভেরিফিকেশন করিয়ে দেয়, দেন তোমাদের ফার্দার যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট সেটি জমা দিতে হয়। এবং তোমরা যদি অন্য স্টেটে অ্যাপ্লাই করো, অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি অন্য স্টেটে অ্যাপ্লাই করো, আসাম কিংবা যে বাকি যেসব ডিভিশনগুলো রয়েছে সেই ডিভিশনে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 100% সেন্ট্রাল গভর্নমেন্টেরই সার্টিফিকেট লাগবে, তোমাদের সেখানে স্টেট সার্টিফিকেট কোনো রকম ভ্যালু দেবে না। তো দেখো এবার কাস্ট সার্টিফিকেটটা তোমাদের কখন লাগবে, তোমাদের অ্যাপ্লাই করার সময় লাগবে, অ্যাপ্লাইয়ের পরে লাগবে, সেকেন্ড ভেরিফিকেশনে লাগবে, নাকি জয়নিং এর সময় লাগবে। তো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি লাগবে ফার্স্ট মেরিট লিস্ট বের হওয়ার পরে। তোমাদের যে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনেই তোমাদের সেন্ট্রালের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটই লাগবে। তো এবার দেখো, যাদের ইডাব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করেছো তারা দেখো ইডাব্লিউএস এ তোমাদের 1 বছরের ভ্যালিডিটি সহ সার্টিফিকেট, অর্থাৎ 1 বছর এর সার্টিফিকেট, অর্থাৎ 2-3 বছর হলে আগের সার্টিফিকেট হলে সেটি সেখানে গ্রাহ্য হবে না। দেন দেখো, ওবিসিদের 3 বছরের ভ্যালিডিটি সহ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ
3 বছর আগের সার্টিফিকেট ওবিসিতে গ্রাহ্য করা হবে। দেন এসটি এসটি এবং এসসিদের জন্য লাইফ টাইম, অর্থাৎ এদের কোনো সীমা নেই, অর্থাৎ যে কোনো দিন বের করা সার্টিফিকেটই তোমাদের এখানে গ্রাহ্য হবে। এখানে একটা দেখো ভালো পয়েন্ট রয়েছে, এসসি এসটি এবং ওবিসি। এসসি এসটি এবং ওবিসি, তোমরা এই 3 ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো, তাহলে তোমাদের যদি ধরো নাম্বার অনেক বেশি রয়েছে, তো তোমাদের ইউআর এর অর্থাৎ আনরিজার্ভের কোঠায় তোমাদের নাম নাম সিলেকশন হয়ে গেল, আনরিজার্ভের কোঠায় তোমাদের নাম সিলেকশন হলো, সেক্ষেত্রে কি তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে কি লাগবে না? দেখো তোমরা যদি এসসি এসটি ওবিসি এদের মধ্যে যে কোনো ক্যাটাগরির থেকে তোমরা যদি বিলং করো, তাহলে দেন তোমাদের যদি সিলেকশন ইউআরএস সিট হয়ে যায়, কেননা তোমরা আমাদের পোস্ট প্রিফারেন্সের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করা রয়েছে কিভাবে পোস্ট প্রিফারেন্স করবে, কখন ইউআর দেবে, কখন তোমাদের নিজের যে কমিউনিটি রয়েছে কাস্ট কমিউনিটি সেখানে কিভাবে পোস্ট প্রিফারেন্স দিবে। তো ধরো তোমাদের নাম্বার যাদের কম রয়েছে বা যে কোনো কিছুর কারণে তোমাদের তোমাদের সিলেকশন হয়ে গেল, ইউআরএস সিলেকশন হওয়ার পরে তোমাদের সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে না। যদি তোমরা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো, দেন তোমাদের যে সিলেকশন সেটা যদি তোমাদের ইউআর কোঠায় হয়ে যায়, অর্থাৎ আনরিজার্ভ কোঠায় তোমাদের যদি সিলেকশন হয়ে যায়, তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে না, এটা মাথায় রাখবে। দেন দেখো যদি তোমাদের এসসি থেকে এসসির কোঠায়, এসসি তুমি ক্যান্ডিডেট, তোমার এসসির কোঠাতেই সিলেকশন হয়ে গেল, দেন তুমি এসটির ক্যান্ডিডেট, যদি এসটির কোঠাতেই তোমার সিলেকশন হয়ে গেল, দেন দেখো তোমাদের যদি ওবিসির ক্যান্ডিডেট হয়ে ওবিসির কোঠাতেই তোমার যদি সিলেকশন হয়ে যায়, তাহলে তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। তো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমরা কোথা থেকে করবে? যাদের স্টেট সার্টিফিকেট রয়েছে তাদের কি পুরোপুরি ফর্ম রিজেক্ট হয়ে যাবে? না। তো দেখো আমরা সরাসরি যে জিডিএস এর যে নোটিফিকেশন রয়েছে সেখানে দেখব যে সেন্ট্রালে একটি ফরম্যাট দেওয়া রয়েছে, সেই ফরম্যাটটি তোমাদের পার্শ্ববর্তী যে এসডিও অফিস রয়েছে সেই এসডিও অফিসে গিয়ে তোমরা এসডিও সাহেবকে দিয়ে সিগনেচার করিয়ে তোমরা আপাতত কাজ চালিয়ে দিতে পারবে। অর্থাৎ সেটি একদম ইন্ডিয়ান পোস্টের জিডিএস এর যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে সেই ফরম্যাটটি দেওয়া রয়েছে। আমি তোমাদের দেখো সরাসরি এবার নোটিফিকেশনে গিয়ে দেখাবো। তো দেখো এবার আমরা সরাসরি জিডিএস এর যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি দেখে নেব, সেখানে যে ফরম্যাটটি দেওয়া রয়েছে সেই ফরম্যাটটি কি। তো দেখো নোটিফিকেশনের একদম শেষের দিকে দেখবে, দেখো শেষের দিকে তোমার হয়তো দেখো শেষের দিকে তোমার যে 29 নাম্বার যে পেজটি রয়েছে, এই 29 নাম্বার পেজে তোমার দেখো 29 নাম্বার পেজে এখানে কি বলা রয়েছে, ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট। এই ফরম্যাটটি তোমার 2 পেজের ফরম্যাট হয়, অর্থাৎ 2 পেজ নিয়ে এই ফরম্যাটটি, যে ফার্স্ট পেজ এবং 29 এবং 30 নাম্বার পেজ, 29 এবং 30 নাম্বার পেজ, এই পেজ দুটি বের করবে, ফরম্যাটটি বের করে তোমাদের এসডিও অফিসের সাহেবকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে। যাদের এসসি এসটি কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা এই দুটি পেজের ফরম্যাটটি কোনো অনলাইনের ক্যাপ থেকে প্রিন্ট আউট করে সেটিকে বের করে নেবে। দেন আমরা এবার দেখব যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ওবিসি ফরম্যাট অফ দ্য সার্টিফিকেট আদার ব্যাকওয়ার্ড ক্লাস। এই যে এটা শুধুমাত্র 1 পেজের ফরম্যাট, এই একটি পেজ বের করে তোমরা তোমাদের পার্শ্ববর্তী এসডিও অফিস থেকে এসডিও স্যারকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে। যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেট তাদের এই ফরম্যাটটি লাগবে, তাদের এসসি এসটির ফরম্যাট লাগবে না, তাদের শুধু ওবিসির ফরম্যাট বের করলেই চলবে। দেন এবারে দেখব ইকোনমি উইক অর্থাৎ ইডাব্লিউএস ইকোনমি উইক সেশন
অর্থাৎ ইডাব্লিউএস, এই ইডাব্লিউএস সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে এই অ্যানাক্সিয়া 5-এর যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটিতে সিগনেচার করিয়ে নিতে হবে। এটাও 1 পেজের ফরম্যাট, অর্থাৎ এই একটি পেজ বের করলেই তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো তোমাদের বোঝা গেল কোন ক্যান্ডিডেটের কোন সার্টিফিকেটের ফরম্যাট লাগবে। তো এই ফরম্যাটগুলি তোমরা অতি দ্রুত বের করে সেগুলি ডকুমেন্ট তৈরি করে রাখবে, না হলে তোমরা কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। দেখো তোমাদের নাম আসবে, তোমাদের খুব খুশি হবে, নাম আসবে, ঠিক আছে, দেন ফার্দার তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখন কিন্তু তোমাদের এই ফরম্যাটগুলি না থাকলে তোমাদের ফর্মটি পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। তো তোমরা আশা করি সব কিছু বোঝা গেল যে কাস্ট সার্টিফিকেট কোথায় কি লাগবে, কেন লাগবে, কোন সার্টিফিকেট লাগবে। তো তোমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এরকম গুরুত্বপূর্ণ আরও সব নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।